আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব চিড়ার বড়া বা পাকোড়া। এর জন্য এখানে আমি চিড়াটা ধুয়ে একদম পরিষ্কার করে ছেঁকে নিয়েছি, তো ভিজে হয়ে গিয়েছে। আমি চিড়া দিয়ে বড়া বা পাকোড়া বানাবো। তো এখানে আমি দিচ্ছি বেসন, বেসন দিলাম, আর চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়া দিলে একটু মশমশা হবে, ভালো লাগবে খেতে। পরিমাণ মতো লবণ দিচ্ছি, কালারের জন্য হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আর কাঁচা মরিচ দিলাম। এখন আমি এই সবগুলো ভালো করে মেখে নেব। আর মাখানো হয়ে গেছে, এখন রেডি। আমি ভেজে নেব। চুলাতে কড়াতে তেল দিয়েছি, এখন আমি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি কড়াতে। এখন আমি উল্টাই দিচ্ছি, এক পিসটা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি এখন। পরের ব্যাচে আবারও দিচ্ছি আমি। অনেক কিছু পাকড়া তো খেয়েছেন, চিড়ার পাকড়া আপনারা খান, একবার হলো ভেজে খান, দেখেন কিরকম লাগে। আশা করি ভালো লাগবে। এগুলানো ভাজা হয়ে গেল, আমি এখন এগুলানো উঠাই নিব।
আমরা কম মানুষ, ওই জন্য কম করে ভেজেছি। আপনারা বেশি করে ভাজতে পারেন বা কম করেও ভাজতে পারেন। এই যে হয়ে গেল আমার চিড়ার পাকোড়া বা বড়া। আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এরকমভাবে আপনারাও ভেজে খাবেন, আশা করি ভালো লাগবে।